যাই হোক, আজকের বিষয়বস্তু ভূমিকা না বাড়িয়ে বলি। আজকের বিষয়বস্তু যেটি গোটা সৌদি আরবের প্রতিটি মসজিদে, জি হ্যাঁ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে হারামের খুতবা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে আমার কাছে আসবে, খুতবা হয়ে যাওয়ার পরে। আর এসা পরে আমি মসজিদে হারামের খুতবা এই করোনা যুদ্ধে শুরু হয়েছে ৮-৯ মাস থেকে অনুবাদ করি। এটা আপনাদের অবগতির জন্য বলছি। যতদিন চলছে এটা চলুক, আল্লাহ তৌফিক দান করুক এবং আল্লাহ ওতে কল্যাণ দান করুক। এবং এটাতে বাইরের লোকের অনেক বেশি চাহিদা, এই চাহিদার কারণে আরও বেশি আমি সেটার অনুবাদ করছি। তো সেটা হয়তো অনুবাদ হবে। আর এখন যে আলোচনাটি করব সেটি আমাদের ইসলামী সেন্টারের মসজিদ, যার পাশে, যার সাথে আপনারা এখানে বসে আছেন হলে একটু আগে জমা পড়লেন, যারা এই মসজিদে জমা পড়লেন, 3 তলা মসজিদ। এখানে আমাদের সম্মানিত যে ভাইস প্রেসিডেন্ট ইসলামিক সেন্টারের ডক্টর আব্দুল ওয়াহিদ আল মাজরুর হাফিজাহুল্লাহ তাআলা, দাম্মাম ইউনিভার্সিটিতে যে শরিয়া ফিকা ফ্যাকাল্টি রয়েছে, ফিকা কলেজ, তার তিনি ডিন বা প্রিন্সিপাল, ভালো একজন আলেম। তো তার আজকের এই খুতবাটি ছিল। তো সেই খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে খুতবাতে তিনি প্রথম দিকে বিশেষ একটি জামাত সম্পর্কে আলোচনা করেছে, যেই জামাতটি সারা পৃথিবীতে মুসলিম সমাজে অশান্তি সৃষ্টির মানে সীমা ছাড়িয়ে গেছে। পৃথিবীতে মুসলিম বিশ্বে তার 80 বছরের ইতিহাসে শুধু তাদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্র ইতিহাস। ষড়যন্ত্র করা, কেমন করে কোনো দেশে অশান্তি সৃষ্টি করতে হবে এবং কারো পতন ঘটাইতে হবে আর নিজেরা ক্ষমতায় যেতে হবে, এটা হচ্ছে তাদের মূল টার্গেট এই জামাতের। এই জামাত ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অনারবদের কাছে এক কথাই হচ্ছে এক নামে পরিচিত। আর তাদের গুরু হচ্ছেন একজন অনারব, মূল ভারতীয়, আর তারপরে পাকিস্তান হিজরত করেছেন। আর আরবদের গুরু হচ্ছেন আর একজন, যার বাড়ি হচ্ছে মেসর। এই জামাত সম্পর্কে আলোচনা গোটা সৌদি আরবের প্রতিটি মসজিদে হয়েছে, কারণ এদের ফিতনা ফাসাদ সীমা লঙ্ঘন করেছে। আর 2-3 দিন আগে এই জামাত সম্পর্কে হাইয়াতুল কিবারিল উলামা সৌদি আরবের যে বড় আলেমদের যে একটি পরিষদ রয়েছে, কাউন্সিল রয়েছে, যাতে বর্তমানে 21 জন বড় বড় সৌদি আরবের সবচেয়ে বড় বড় আলেমরা রয়েছেন। তার মধ্যে কয়েকজন আইম্মে হারাম, মক্কাতুল মুকাররমার ইমাম রয়েছেন। এতে রয়েছেন শেখ সালিল ফৌজানের মতো সবচেয়ে বড় আলেম বর্তমান যুগের। অনেক আলেমরা, বড় বড় আলেমরা এক কথায় রয়েছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেমরা এই হায়াতুল কিবারিল উলামাতে রয়েছেন। তাদের একটি বিবৃতি বা ঘোষণা এসেছে এই জামাতটি সম্পর্কে। সেই জামাতের নাম জানেন? কে বলতে পারেন? আরব দেশে কি নাম? ইখওয়ানুল মুসলিমিন। জি, মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন। জি, জামাতুল ইখওয়ান আল মুসলিমিন। এটা এর প্রতিষ্ঠা মিশরে হয়েছে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে হাসানুল বান্না। হাসানুল বান্না একদিকে যেমন সুফি পীরতন্ত্রে বিশ্বাসী ছিল, একবারে পাক্কা সুফি, যেমন আমাদের দেশে জন্ম নিয়েছে, সারসিনা আছে, আর এইরকমই যতগুলি আছে সুফি, আরও যেসব আছে, জনপুরি আছে, ঠিক ওই রকম সুফি আর কি। আর সুফিদের সম্পর্কে আপনাদের যে রাখবে, সুফিরা কোরআন সুন্নাহর যে সরল পথ তা থেকে সরে আছে। যেখানকারই সুফি হোক না কেন, সে বাংলাদেশের হোক, আর ভারতের হোক, আর পাকিস্তানের হোক, আর মিশরের হোক, যেখানকারই সুফি হোক না কেন। সুফি ইসম হচ্ছে দলাল, গুমরাহি, যেটা বিদআত দিয়ে শুরু হয়, আমার আলোচনাগুলিতে আছে। আর এদের আকীদা শেষ হয় হুলুল, ওয়াহদাতুল ওজুদ, আর ফানা ফিল্লাহ, ফানা ফির রসুল, ফানা ফির শেখ, আর ধ্যান, তাসাউরি শেখের কুফরি, এগুলো কুফরি দিয়ে। জি, তো সর্বনিম্ন বেদাত দিয়ে শুরু হয়, আর তারপরে চলে যায় কুফর শিরক পর্যন্ত, শিরক বিল্লাহ। এই সুফিজমের ফসল হচ্ছে কবর মাজার পূজা। আর
ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে এত বেশি মাজার পূজা, এটা কিসের ফসল? আবাদ করে ফসল আসে, তাই না? তো এই যে সুফি ইজমের আবাদ হয়েছে, তারপরে সেখান থেকে যেটা ফসল মুসলিম জাতি পেয়েছে সেটা হচ্ছে মাজার পূজা পেয়েছে। মাজার পূজা এটা ওখান থেকে এসছে, পীরতন্ত্র থেকে। পীর ছাড়া কোনো মাজার আছে? এমন ব্যক্তির মাজার আছে পূজা হচ্ছে যেসব পীর ছিল না, নাই কিন্তু। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী পীর, খাজা মঈনুদ্দিন চিশতি পীর, তাই না? আটরসি পীর, মাইজ ভান্ডারী পীর, শাহজালাল পীর, পীর পীরের পূজা। নওয়াজ নিজামুদ্দিন আউলিয়ার মাজার, হ্যাঁ, কুতুবুদ্দিনের মাজার দিল্লিতে, পীর, হ্যাঁ জি, যতগুলি সব সুফি, সব সুফি ছিল। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, এসব অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে মারাত্মক অন্ধকার সব রকম আছে, তাই না? এগুলো হচ্ছে অন্ধকার। আর নূর হচ্ছে ইসলাম, নূর হচ্ছে সরল পথ, সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরব দেশগুলিতে এই জামাতকে কি বলা হয়? ইখওয়ানুল মুসলিমিন। হ্যাঁ, বললাম যে এই ইখওয়ানুল মুসলিমের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না সুফি একদিকে, আর একদিকে আশআরি, আসমা সিফাতের ক্ষেত্রে, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে কি আশআরি মতবাদে বিশ্বাসী। আশআরি মতবাদে 7টি আল্লাহর গুণ ছাড়া বাকি গুণগুলি তারা অবব্যাখ্যা করে। হ্যাঁ, আল্লাহর হাত, কুদরতি হাত, এই যেগুলো শিক্ষা যে দেশ থেকে পেয়েছেন না, এগুলো আশআরি মাতুরিদ মতবাদ। হানাফি সমাজে মাতুরিদি মতবাদের ছড়াছড়ি, আর শাফি মালিকি সমাজে হচ্ছে আপনার এই আশআরি মতবাদ। এই আশআরি মতবাদ বহনকারী ছিলেন, যাতে আল্লাহর হাত নেই, কুদরতি হাত, আল্লাহর চোখ নেই। চোখ মানে দেখাশোনা করা, আমার চোখের সামনে এগুলো হয়েছে মানে দেখাশোনা, আমার রক্ষণাবেক্ষণ, তো রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের আপনার চেহারা নেই, চেহারা বলতে এখানে সত্তা বোঝানো হয়েছে। হ্যাঁ, আল্লাহ সত্তাকে বোঝানো হয়েছে, মানে চেহারাকে অস্বীকার। ওয়াজহু রাব্বিকা অস্বীকার, ওয়াজহু চেহারা নেই। আপনার চেহারা আছে, আমার চেহারা আছে, কিন্তু আল্লাহর চেহারা নেই। এই জন্য আল্লাহ তাদের কাছে কি নিরাকার, আল্লাহর চেহারা নেই। হ্যাঁ, আল্লাহ হাত নেই, হাত না থাকলে কি বলে? আপনাদের যদি হাত না থাকতো, আপনার নাম কি? টুন্ডা। পা না থাকে তো কি? ল্যাংড়া, খোড়া। চোখ না থাকে তো অন্ধ, এক চোখ না থাকে কানা। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। যেসব আয়েব মানুষের জন্য আয়েব, সেগুলি আল্লাহর জন্য কি করে সমীচীন হইতে পারে? এগুলো হচ্ছে তাদের আগে। আর তারপরে আজকে ফ্রান্সের বিরুদ্ধে, ফ্রান্স চিরকাল ইসলাম শত্রু, মুসলিম জাতির শত্রু, এটা কোনো নতুন ইতিহাস নয়। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা সবচেয়ে বড় শত্রু হচ্ছে খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে ফ্রান্স। এই ফ্রান্সে লালিত পালিত হয়েছে খোমাইনি হালেক, যাকে বাংলাভাষী আন্তর্জাতিক বক্তা কি বলেছে? ইমাম খোমেনি, বাপের বেটা খোমেনি। এই জন্য আমাকে বক্তব্য করতে বাধ্য হইতে হয়েছে ভালোবাসা তার সম্পর্কে এবং তার বক্তব্যের অসারতা সম্পর্কে। তিনি যে জাতিকে বিভ্রান্ত করেছে এই সম্পর্কে, যাতে করে মানুষ সতর্ক হয়। এই খোমেনি লালিত পালিত হয়েছে ফ্রান্স। তার আগে রেজা শাহ পাহলভীর সেখানে রাজত্ব ছিল। তার রাজত্বের পতন ঘটিয়ে সেও শিয়া রাফেজি ছিল, কিন্তু তার চেয়ে বড় চরমপন্থী শিয়া রাফেজিকে নিয়ে এসে কে বসাইল? এই ফ্রান্স। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা যখন হইল, জনগণ বিক্ষোভ আর আন্দোলন করে, তখন সেখান থেকে ফ্রান্স থেকে স্পেশাল ফ্লাইটে পাঠিয়ে দিয়ে তাকে বসিয়ে দিল। কারা বসিয়েছে? ইরানের সাথে সম্পর্ক হচ্ছে 1 নম্বর ইহুদিদের, আর তার পিছনে পৃষ্ঠপোষকতা আছে খ্রিস্টান জগৎ, আর তার মধ্যে ফ্রান্স বিশেষ করে। আর একটি সম্পর্ক হচ্ছে গাঢ় সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের আরব দেশগুলিতে যে ইখওয়ানুল মুসলিমিন। এই খোমেনি যখন প্রথম এসে ক্ষমতায় বসলো ইরানে, তখন সর্বপ্রথম যারা মোবারকবাদ দিতে গেছে, অভিনন্দন পেশ করতে গিয়েছে, তারা হচ্ছে এই দুটি জামাত। আরব দেশের জামাত হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, আর আজম দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যেই জামাত অভিনন্দন দিতে এসেছিল, যেই জামাতের নেতা মৌলানা মওদুদি অভিনন্দন দিতে এসেছিলেন, সেই জামাতের নাম হচ্ছে জামাতে ইসলামী। নামটা জামাতে ইসলামী, কিন্তু ইসলামের প্রতিনিধি নয়, ভালো করে শুনে রাখে।
আর আমার 8টি বক্তব্যে এটাই প্রমাণ করেছি যে নাম জামাত ইসলামী, কিন্তু ইসলামের প্রতিনিধি জামাত ইসলামী নয়। নাম হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, কিন্তু মুসলিমদের ব্রাদার নয়, ইখওয়ানুল মুসলিমিন নয়। জি, ব্রাদারহুড, হ্যাঁ, ইসলামিক ব্রাদারহুড নয় বা মুসলিম ব্রাদারহুড নয়। একে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি ইখওয়ানুল মুফলিসিন বলতেন। মুফলিস মানে সর্বহারা। আতাদরুনা মানিল মুফলিস? সর্বহারা হাদিস আছে না? কিয়ামতের দিনে পাহাড়, দুনিয়া থেকে পাহাড়ের মতো নেকি নিয়ে গেছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, গাল দিয়েছে, খুন করেছে, বেমানি করেছে, আত্মসাৎ করেছে ইত্যাদি। তারপরে নেকি দিয়ে পরিশোধ করতে 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 পাহাড়ের সমান নেকি সব শেষ। ওকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুফলিস। তো আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ পৃথিবীর 20 শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস, 1 নম্বর মুহাদ্দিস। তিনি বলেছেন যে এই ইখওয়ানুল মুসলিমিন জামাতটি হচ্ছে মূলত এর নাম হচ্ছে ইখওয়ানুল মুফলিসিন, সর্বহারা দল। মুফলিস মানে হচ্ছে নিঃস্ব, আর একটি অর্থ সর্বহারা মানে নিঃস্ব, যার কিছু নেই, নিঃস্ব দল, যাদের কাছে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই, তাওহীদের বাস্তবায়ন নেই, সুন্নতের জ্ঞান নেই, সহিহ জয়ীফের জ্ঞান নেই, বরং সহিহ জয়ীফের মাপকাঠি মানদণ্ড যে মুহাদ্দিসিনে কেরামদের কাছে রয়েছে সেটা মোটেই মওদুদি মানে না, এবং মওদুদি জামাতও মানে না, আর ইখওয়ানুল মুসলিমিনও মানে না। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি মওদুদির কিতাব থেকে। সে বলছে মুহাদ্দিসিরা হাদিস সহিহ বললে সহিহ হবে না, আর হাদিস জয়ীফ বললে জয়ীফ হবে না। মওদুদির কথার সার কথা হচ্ছে যে আমার জৌকে, তার উর্দু ভাষাতে যেহেতু কিতাব লিখেছে, তার জৌক মানে হচ্ছে কি নিজের স্বাদ। আমাকে যেটা সহিহ লাগে সেটাই সহিহ, আর যেটা জয়ীফ লাগে সেটাই জয়ীফ। এই হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, কারণ তাদের কাছে তো দিনের মৌলিক জ্ঞান ছিল না, যার ফলে নিজে বিভ্রান্ত হয়েছে দালালগণ এবং অন্যদেরকে বিভ্রান্ত করেছে মওদুদি। আর আরেকজন বড় মুহাদ্দিস মানে ছিলেন, তার উক্তি এটি, আল্লামা মুহাদ্দিস মুকবিল বিন হাদি আল-ওয়াদি বলতেন তিনি যে এই জামাত হচ্ছে ইখওয়ানুল মুফসিদিন। হ্যাঁ, ইখওয়ানুল মুসলিমিন না, ইখওয়ানুল মুফলিসিন শুনলেন আল্লামা আলবানীর কথা, আর ইখওয়ানুল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী জামাত, বিশৃঙ্খলাকারী জামাত, ইখওয়ানুল মুফসিদিন। আর আজকে সারা পৃথিবী ফাসাদ সৃষ্টি করেছে বর্তমান পরিস্থিতিতে। আগে থেকে এর ইতিহাস, আমি যখন দুবাই গেছিলাম, আর দুবাইতে একটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছিল, সেখানে জামিয়াতুদ দারিল বির রয়েছে, খুব মানে প্রসিদ্ধ সংস্থা। আর সেখানকার প্রোগ্রামটি মাশাআল্লাহ আসর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত চলেছিল। 5 ঘন্টার প্রোগ্রাম আমার লাইফে খুব কমই হয়েছে, 4-5 ঘন্টার প্রোগ্রাম। তো সেই অনুষ্ঠানের সমাপ্তিতে যে চেয়ারম্যান যে ওখানকার, তিনি এসেছিলেন, মুরব্বী মানুষ, তিনি বলেছিলেন যে আজকে থেকে 20 বছর আমি আগে বলেছি এই যে জামাতুল মুসলিমিন আর এই মওদুদির জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে, কারণ এরা মুসলিম দেশগুলিতে ফাসাদ সৃষ্টি করে রেখেছে। আরব বসন্তের কথা শুনেছেন না? এই কয়েক বছর আগে যে আরব বসন্ত, অনেকে এই কারণটা বুঝে না, কিন্তু আরব বসন্ত মানে বিভিন্ন দেশে, যেমন মেসরে আরব বসন্তের মাধ্যমে মানে জনগণকে আন্দোলনমুখী এমন করলো যে হোসনি মুবারককে সেখান থেকে নামাল, আর নামিয়ে মুরসি গেল, কিন্তু সেও টিকতে পারলো না, আর টিকতে দেবে না কিন্তু প্রহরী শক্তি। এদেরকে নিয়ে খেলা করে, ইখওয়ানি আর জামাতিদেরকে নিয়ে কাফের শক্তিগুলি খেলা করে, কিন্তু এদেরকেও গদিতে টিকতে দেবে না। এটাও ভালো করে মনে রাখি, এটা হচ্ছে ইতিহাস। তারপরে মুরসির পরিণাম তো দেখলেন, আর তারপরে তখন যে সিসি আসেন। তো কথা হচ্ছে যে এই আরব বসন্তেতে উদ্দেশ্য ছিল আরব দেশগুলিতে যতগুলি শাসক ক্ষমতা আছে সবগুলির ক্ষমতার অবসান করানো, আর এলাকার ভৌগোলিক অবস্থাকে পরিবর্তন করে দেওয়া, আর এলাকায় যাতে করে শিয়া আধিপত্য কায়েম হয়, শিয়া ধর্মের প্রচার প্রসার হয়। এই জন্য দেখছেন যে লেবানন শিয়াদের হাতে গেল, হিজবুল্লাহ এর হাতে গেল, ইরাক ষড়যন্ত্র করে সাদ্দামকে মেরে দিয়ে কি করলো, শিয়াদের হাতে তুলে দেওয়া হলো। বাহরাইনে তো মানে এমন হয়েছিল যে শিয়াদেরকে দিয়েই দেবে, বাহরাইন চলে যাবে, হাত ছাড়াবে। আল্লাহ হেফাজত করেছেন, বলে আলহামদুলিল্লাহ।
আর তারপরে তাদের অসৎ উদ্দেশ্য ছিল সৌদি আরব এর উপর দেওয়া। আল্লাহ যেন তাদের অসৎ উদ্দেশ্যে তাদেরকে যেন ব্যর্থ করেন এবং কখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসৎ আশা যেন পূরণ না করেন, তাদেরকে লাঞ্ছিত করেন। আর লাঞ্ছিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই সব ফিতনা ফাসাদের জন্য এই দলের নাম হচ্ছে ইখওয়ানুল মুফসিদিন। ভারত উপমহাদেশে এই দলের নাম তো বললাম, তাই না? এখন এই দুটো দল, হ্যাঁ, জামাতে ইসলামী ভারত উপমহাদেশে, যার প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী, আর আরব দেশে হাসানুল বান্না, সৈয়দ কুতুব, আর তারপরে আরও তার সাথে শীর্ষস্থানে বড় বড় নেতারা রয়েছে মিশরের আর সিরিয়ার ইত্যাদি সব দেশে। এই দুটো দল, নাম দুটো হইল, এই দুটো দল ঠিক ওই রকমই যেমন একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ, কোনো পার্থক্য নেই। সুতরাং ইখওয়ানীদের সম্পর্কে যে আলোচনাগুলি আজকে হবে সেগুলি সেম একেবারে জামাত ইসলামী সম্পর্কে আলোচনা। মুদ্রার ভালো ভাষাতে বললে কি বলা হয়? মুদ্রার এপিঠ আর ওপিঠ। আর একটা খারাপ ভাষা, একটা অভদ্র ভাষায় বলে যে পায়খানার এপিঠ আর ওপিঠ, ওপর আর নিচে। তো আজকের খুতবায় প্রথম আমাদের সম্মানিত শেখ তিনি এই ইখওয়ান মুসলিমিনদের অনিষ্ট সম্পর্কে আলোচনা করেছেন, আর তারপরে সতর্ক করেছেন, আর তারপর হাইয়াতে কিবারুল উলামার যে বিবৃতি এসেছে, ঘোষণা এসেছে যে এই জামাতুল ইখওয়ান মুসলিমের থেকে সতর্ক সাবধান হবেন এবং এটি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জামাত এবং এটি জামাতুন ইরহাবিয়া, সন্ত্রাসী জামাত, সন্ত্রাস সৃষ্টিকারী জামাত। যতগুলি সন্ত্রাসী দল পয়দা হয়েছে এদের গর্ভ থেকে, এই জামাত ইখওয়ান মুসলিমিন আর জামাত গর্ভ থেকে পয়দা হয়েছে। সংক্ষেপ কথা, এই জামাতের ইখওয়ান মুসলিমিন আর জামাত ইসলামের গর্ভ থেকে, পেট থেকে পয়দা হয়েছে। এই জামাত থেকে জামাতুত তাকফির ওয়াল হিজরা পয়দা হয়েছে আরব দেশগুলিতে, মানে ঢালাহারে শাসকদেরকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে আর যারা আদালতে চাকরি করে, যারা প্রশাসনে চাকরি করে, হ্যাঁ, সবকে কি করতে হবে? ডিফেন্সে যারা চাকরি করে সবকে এরা কি তাগুত সরকার, আর এরা হচ্ছে কি কাফের। এই জামাতের নাম হচ্ছে জামাতুত তাকফির। যখন মুসলিমদের ওপর, মুসলিম শাসকদের ওপর এই ফতোয়াবাজি করে না, দেশে জামাত ইসলামের করে না, তাগুত সরকার। আরে তাগুত তো বাংলাদেশ আর ওই পাকিস্তান তো বলবে ওই সব সরকারকে, সৌদি আরবকে তাগুত বলতে চাটাই জামাত ইসলাম, তাগুত সরকার। এদের কাছে সব মুসলিম শাসকরা তাগুত, ফেরেশতা, এই ফাসাদ সৃষ্টিকারীরা সব। তো এই হায়াতে কিবারুল উলামা বলেছেন যে এই জামাত হচ্ছে জামাতুন ইরহাবিয়াতুন, এই জামাত হচ্ছে সন্ত্রাসী জামাত। জামাতুত তাকফির ওয়াল হিজরা, তাদের কাজ হলো ঢালাহালে কাফের বলা। কাবিরা গুনাহ যদি করে, পাপ মুক্ত কি আছে? জনগণ পাপ মুক্ত আছে, জনগণ যেন পাপী, তেমন জনগণের শাসকদের মধ্যে পাপ আছে। হ্যাঁ, কেউ ফেরেশতা নন। আপনার জনগণ যারা ভোট দিচ্ছে, যে সব দেশে ভোট হয়েছে, ভোটাররা যেমন পাপী, বহু কাবিরা গুনাহতে জড়িয়ে আছে, তো যারা ভোট নিচ্ছে আপনাদের কাছে তারাও বিভিন্ন কাবিরা গুনাহতে জড়িয়ে আছে। একই অবস্থা, নাগাছ থেকে নেমে এসছে। তো ইরহাবি জামাত, এ হচ্ছে সন্ত্রাসী জামাত, জামাতুল ইখওয়ান মুসলিমিন, জি, জামাতুত তাকফির ওয়াল হিজরা। যখন কাফের হয়ে গেছে তাহলে কি করতে হবে? হিজরত করতে হবে। এরা হিজরত করে, যে ফ্রান্সে খোমেনি হিজরত করল, পশ্চিমা দেশে লুকিয়ে থাকে। সৌদি আরব থেকে যতগুলি খারিজি বেরিয়ে পালিয়েছে সবগুলি, কেউ যে ইংল্যান্ডে, হ্যাঁ, রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, কি আর কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, আর সেখান থেকে ষড়যন্ত্র করছে। এই হলো জামাতুত তাকফির ওয়াল হিজরা, ওই, হ্যাঁ, হিজরত করা, বাইরে যান, হিজরত করে চলে গেল আফগানিস্তানে, হ্যাঁ, বন জঙ্গলে, পাহাড়ি, হ্যাঁ, ওখান থেকে বলছে বিনা শাসককে জেহাদ করছে। কোনো সফলতা দেখতে পেয়েছে? আপোষে মারামারি ছাড়া, মুসলিমকে খুন করা ছাড়া, আল্লাহ বরং কাফেরদের অস্ত্র হিসেবে ব্যবহার হয়। আর এই জামাত এই কয়েক বছরের মধ্যে জঙ্গি যেসব জামাত পয়দা করেছে, সংগঠন পয়দা করেছে, তার একটি হচ্ছে আল কায়দা, নাম তো শুনেছেন, আল কায়দা। আর একটি জামাত তারপরে যেটা পয়দা হলো সেটা হচ্ছে দায়েশ, আরবিতে দায়েশ আর ইংরেজিতে হচ্ছে আইএস।
হ্যাঁ, ইসলামিক স্টেট। হ্যাঁ হ্যাঁ, ইরাক অ্যান্ড সিরিয়া ইসলামিক স্টেট। ইরাক সিরিয়া তারা ইসলামিক স্টেট করবে। দায়েশ, দায়েশ সংক্ষেপে আদ-দাওলা ইসলামিয়া ফি সুরিয়া ওয়াল ইরাক, এগুলোতে তারা কি করবে? এই ইসলামিক স্টেট পয়দা করবে। এদেরকে তৈরি করেছে পৃষ্ঠপোষকতা বাইরের কাফের শক্তি, আর এরাকে আহার দিয়েছে, ধর্মীয় বিভ্রান্তিকর আহার দিয়েছে এই ইখওয়ান মুসলিমের ব্রাদারহুড আর জামাত ইসলামী। তো দায়েশ, আইএস আর আল কায়দা সবগুলি পয়দা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। দেখেন বাংলা ভাই আর ওই হ্যাঁ আব্দুর রহমানের দলের নাম কি ছিল? হিজবুল, না না না, আরেকটা ছিল জিএমবি, সংক্ষেপে জিএমবি। এদের আপনি যদি ব্যাকগ্রাউন্ড পড়ে দেখেন, এরা সব জামাত ইসলামী ছাত্র শিবির ছিল, জামাত ইসলামী প্রভাবিত ছিল, জামাত ইসলামের বই পুস্তক পড়েছে, দিয়ে ওখান থেকে মগজ ধোলাই করে জন্ম নিয়েছে আহলে হাদিস ঘরে। কিন্তু মগজ ধরে করে লাখ লাখ আহলে হাদিসকে জামাতি বানিয়ে দিয়েছিল। আর বিশেষ করে এই ক্ষেত্রে বক্তব্যের ময়দানে বিভ্রান্তির শিকার হয়েছে মাওলানা সাঈদীর বক্তব্য শুনে। এই রহস্যটা একটু উদ্ঘাটন করেন। কথা যদিও আসল যে খুতবা নিয়ে আলোচনা করবো সেদিকে এখন আসতে পারিনি, কিন্তু এগুলো বিষয়ে জানা জরুরি, এগুলো বিষয়ে জানা জরুরি আপনাদের। যে মাওলানা মওদুদী জন্ম নিলেন এবং জামাতের প্রতিষ্ঠা করলেন ভারতে। হিজরত করে মাওলানা মওদুদীর আসল জায়গা হচ্ছে পাকিস্তান চলে গেলেন। হ্যাঁ, তাহলে হয় জামাত ইসলামের শক্তিশালী থাকতো ভারতে, বলেন ভারত তো অমুসলিম মেজরিটি দেশ, তো পাকিস্তানে একটা দুটা সিট পেয়েছে ইলেকশনে আসার পর, আর তারপরে তখন একবারে সর্বহারা হয়ে গেছে। মুফলিস কিছুই পায় না, পায়ের তলে মাটি নেই, কিছুই পায় না সেখানে। পাকিস্তানে জামাত ইসলামী এত শক্তিশালী নয় যত শক্তিশালী বাংলাদেশে। কেন? এই রহস্য আমি উদ্ঘাটন করেছি। এই জামাত মাওলানা মওদুদীর প্রতিষ্ঠা করা হইলেও এই জামাতকে আহার জুগিয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য। জাতি আবেগী, আর ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, আর ইসলামী আইনের বাস্তবায়ন হয়ে যাবে, আর আমরা ভালো মানুষরা ক্ষমতায় আসবো। এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? কথা তো খুব সুন্দর, কথা বুঝতে পেরেছেন? যার ফলে বাঙালি জাতি জামাত ইসলামীতে সবচেয়ে বেশি শক্তিশালী। একসময় কতটা সিট পেয়েছিল তারা জানা আছে? 18টা সিট পেয়েছিল, 3টে মন্ত্রী হয়েছে, জানা আছে এগুলো। 2 নম্বর দিল কিছু দেয়, 18টা সিট। আর এরা আহলে হাদিস এলাকাগুলিতে জিততে পেরেছে বেশিরভাগ তাদের এলাকায় ছিল যে 18টা সিট সবগুলি প্রায় আহলে হাদিস এলাকা উত্তরবঙ্গে ছিল। বুঝতে পেরেছেন কারণটা কি? কারণ আহলে হাদিসরা মনে করে আমরা তো কোরআন হাদিস আকীদা ঠিক আছে, আর তারপরে যদি ক্ষমতাটাও পেয়ে যায় এই থিওরি, মাওলানা মওদুদীর থিওরিতে, তাহলে তো খুব ভালোই কথা হয়ে গেল। এই সবগুলি জামাতি হয়ে গেল, আহলে হাদিস জামাতি। আহলে হাদিস কখনো জামাতি হতে পারে না। তাহলে আহলে হাদিসের খরচ থেকে বেরিয়ে চলে গেছে, তারপরে জামাতি হয়েছে। ওই রকম ছিল বাংলা ভাই আব্দুর রহমান জিএমবি এবং এদের অনুসারী যতগুলি ধরা খেয়েছে। আলহামদুলিল্লাহ জমিগুলো ধরা খেয়েছে, আল্লাহ যেন এদেরকে নির্মূল করে। কারণ এরা আপনার ভালো মানুষদের জন্য অশান্তি সৃষ্টি করে রেখেছে দেশে, এবং অশান্তি সৃষ্টি করে। তো এই ইখওয়ানুল মুসলিমিন আর জামাত ইসলামী থেকে যতগুলি জঙ্গি সংগঠন সবগুলি কিন্তু জন্ম, এটা ভালো করে জেনে রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ কথাগুলির পরে শুরু করছি আমাদের শেখের খুতবাতে যে আয়াতগুলি দিয়ে শুরু করেছিলেন। সূরা আনআমের আয়াত নম্বর 159। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এই আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে, ছিন্ন ভিন্ন করেছে। এই জন্য একটু আগে বললাম যে ধর্মীয় দ্বন্দ্বটা দুনিয়ার দ্বন্দ্বের চাইতে মারাত্মক। কিন্তু দুনিয়ার দ্বন্দ্ব যদি খাওয়া দাওয়া নিয়ে থাকে, ভাই বা জমি জায়গা নিয়ে থাকে, টাকা পয়সা নিয়ে থাকে, হালকা, এটা মেটা সহজ। কিন্তু ধর্মীয় দ্বন্দ্ব মেটানো অত সহজ না যতক্ষণ পর্যন্ত সহি দিনে না আসবে। এই জন্য সহি আকীদায় আসলেই কিন্তু সৌদি আরবকে ভালোবাসে, সহি আকীদায় আসলেই কিন্তু আমাদের মতো দায়ীদেরকে ভালোবাসে।
আর না হইলে ও যতগুলি তরিকতলা আছে, সে আপনার এই ইখওয়ানি জামাতি হোক অথবা তবলিগ হোক অথবা বেরেলভি হোক, আর যতগুলি গোমরাহ আছে সবগুলি আমাদের বিরুদ্ধে এক, কিন্তু গালি সবগুলি দিচ্ছে একসাথে, দিচ্ছে না দিচ্ছে না? হ্যাঁ। তো যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে, ওয়াকানু শিয়ান, তারা নিজেরাও টুকরো টুকরো হয়ে গেছে। যারা দিনে বিভক্তি সৃষ্টি করে তারা নিজেরাও ভালো অবস্থা থাকে না, টুকরো টুকরো হয়ে যায়। লাস্তা মিনহুম ফি শাই, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ আল্লাহ কি বলছেন? লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে তোমার কোনো যোগাযোগ নেই, তাদের দরবারে না তুমি। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহ দিচ্ছে যারা দিনকে বিভক্ত করে ফেলেছে। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অথবা আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দিবেন তাদের কৃত কর্ম সম্পর্কে, যা কিছু করেছে। সূরা আনআমের 153 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার সোজা পথ। ওয়া আন্না হাযা সিরাতি, আল্লাহ প্রদত্ত পথ হচ্ছে এই পথ, সেটি হচ্ছে ওহীর পথ। প্রত্যেক ক্ষেত্রে ফিতনা ফাসাদ থেকে আর এই দল উপদলের ফিতনা থেকে যদি বাঁচতে চান, তাহলে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেন, ওহীকে আঁকড়ে ধরেন। আপনি দলীয় তলাশ করেন, ব্যক্তির পিছনে ছুটিয়েন না, দলের পিছনে ছুটিয়েন না, কোনো ব্যক্তির অন্ধ হবেন না, না আমার না আর কারো। যাচাই করেন, যাচাই করতে মানে এতটা যোগ্যতা হাসিল করেন যে আমি যাচাই করতে পারবো যে এটা ভালো না মন্দ। এতটা অন্তত এলেম শিখতে হবে গরজ করে দিন সম্পর্কে। এটি হচ্ছে আমার সরল পথ, ফাত্তাবিউহু, সুতরাং সেই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বহু পথ, সুবুল সাবিলের বহু বচন, অনেকগুলি পথ আছে। একটা রাজপথ, হাইওয়ে, আর ডানে বামে অনেক রাস্তা বেরিয়ে যাচ্ছে, যাচ্ছেন না? মক্কা দিকে যখন যাচ্ছেন দেখছেন ডানে বামে, আরে কোন দিকে যাবো রে, এদিকে মেলাগুলো রাস্তা বেরোলো, এদিকে বেরোলো, হ্যাঁ না এদিক সেদিক যান না, আপনাকে বলে দেওয়া হচ্ছে এই সোজা রাস্তা হাইওয়ে ধরলে তো ধরলে চোখ বন্ধ করে হাইওয়েতে চলতে, তাহলে মক্কা পৌঁছে যাবে। এটা হচ্ছে সিরাত মুস্তাকিম, দিন ইসলামের। বহু রাস্তাগুলি যে রয়েছে ছোটখাটো, সেগুলির অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে আল্লাহর রাস্তা দিয়ে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। এদিক ওদিক যদি ডানে বামে রাস্তা ধরে নেন, তার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন পারবেন না, কারণ সরল পথে আপনাকে রাজপথে চলতে বলা হয়েছে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ তোমাদেরকে স্বয়ং দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত জীবন যাপন করতে পারো, পাপ মুক্ত থাকতে পারো, গুমরাহি মুক্ত থাকতে পারো। এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নতা থেকে সতর্ক সাবধান করেছেন এবং সরল পথ সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করতে বলেছেন। আর যেসব রাস্তাগুলি হক থেকে সত্য থেকে বিভ্রান্ত করে নিয়ে যায়, সেসব রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন। সুতরাং এমন একটি দল, যেই জামাত, যেই দল তাগুত তাগুত বলে ফতোয়া দিয়ে থাকে, কথায় কথায় তাগুত, এরা তাগুতের পাঁচাটা গোলাম। আরে আমরা কোরআন হাদিসের কথা বললে তাগুতের পাঁচাটা গোলাম হয়ে যায়। আর শিয়াদের ভালোবাসাতে গদগদ করছে, তারা সাহাবাই কেরামদের দুশ্মন, নবীর বিবিগণের দুশ্মন। হ্যাঁ, ইরানের সাথে তাদের ভালোবাসা শেষ নাই, তারপরও তারা হচ্ছে খাঁটি মুসলিম। আর আমার কোরআনে হাদিসের কথা যদি বলি, তাওহীদ সুন্নতের দিকে ডাকি, ইহুদিদের দালাল, সরকারের রিয়াল খোর, ডলার খোর, আর গোলাম। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। মানুষ তো আবেগী দেখছে যে মেজরিটিতে এটাকে গাল দিচ্ছে, তাহলে এটাই খারাপ, তাই না? আরে মেজরিটি তো জাহান্নামে যাবে, 999টা জাহান্নামে যাবে, 1000 মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন একটাকে জান্নাত পড়ো, বাকি আখরিজ বাসান নার, জাহান্নামীদেরকে বের করো। আল্লাহ কয়টা বের করবো? যে 1999টা জাহান্নামে বের করে দেবে। কোরআন থেকে কথাই বলেছে, আকসারুহুম ফাসিকুন, অধিকাংশ কাফের হবে, অধিকাংশ ফাসিক হবে, অধিকাংশ পাপিষ্ট হবে, সে কথা নেই। অধিকাংশ নির্বোধ হবে, আকসারুহুম লা ইয়াকিলুন, মূর্খ হবে। আর পক্ষান্তরে আরেকটা সাইড যদি দেখেন, যে এরা
মুসলিম সরকারগুলোকে এবং মুসলিম সরকারের আমলাগুলিকে তাগুতি আইন করে। কিন্তু আব্রাহাম লিঙ্কনের তাগুতি আইন নিয়ে এসে তারা নিজেদের ঘরে ঘরে প্রতিষ্ঠা করে এবং সেই গণতন্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতা যাওয়া সম্ভব। গণতন্ত্র মৌলানা মওদুদির কাছে যতদিন তিনি ভারতে ছিলেন, পাকিস্তানে আসেনি 47-এর আগ পর্যন্ত, কুফরি মতবাদ ছিল। পুরো বই মোটা মোটা বই লিখেছে, আমি তার বই পড়েছি, কার কাছ থেকে শুনে কথা বলি না। জমহুরিয়াত ডেমোক্রেসি কুফর হ্যায় এই ফতোয়া ছিল। আর যেমনই হিজরত করে আসলেন পাকিস্তানে, এসে দেখলেন যে মোহাম্মদ আলী জিন্না কিছুদিন থাকলো, তারপরে তার মেয়ে মহিলা ফাতেমা জিন্না যখন ইলেকশনে দাঁড়াইলো, তখন ইলেকশনের সাপোর্ট করে দিল আর বললো যে এখন গণতন্ত্র ইসলাম কায়েম করলে, দিন কায়েম করলে, একামতের দিন করলে, দিনে এলাহি কায়েম করলে কি করতে হবে? এই গণতন্ত্রে আসতে হবে। ভারতের কুফরিটা পাকিস্তানে হিজরত করতে করতে কি হয়ে গেল? ইসলাম হয়ে গেল। বুঝতে পেরেছেন না? একটা এই যে জামাতের কথা বলা হচ্ছে, এই জামাতের মধ্যে কবর পূজা তেমন কোনো অপরাধ নয়। কবর পূজা তেমন কোনো অপরাধ নয়। মৌলানা মওদুদীকে জিজ্ঞাসা করা হয়েছে কবর পূজা সম্পর্কে, বলছে অন্ধকারে যেন সে রয়েছে, মানে কুফরি বলেন, শিরক বলেন কবর পূজা। এই জন্য মাজার পূজারীদের সাথে বসতে দেখবে না, কোনো অসুবিধা নেই, তাদের সাথে ঐক্য করে নেবে কোরআন এবং হাদিসের অনুসারীদের বিরুদ্ধে। এবং তাদের কাছে ব্যক্তি পূজা এত বেশি যে মাওলানা মওদুদী অথবা সৈয়দ কুতুব, হাসানুল বান্না যা বলেছে ওই একবারে ব্যাস, দলের নেতা যা বলেছে। গোমরা করলেও মাওলানা মওদুদী এত বড় কুফরকে, আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্রকে জান্নাতি জাহান্নামী সমান, একটা ডোম চামার আর একটা আল্লামা, দুজনের ভোট সমান, এটাকে যদি ইসলাম বলে, তাহলে আপনি তার অন্ধ অনুকরণ করে আপনি ওই গণতন্ত্রের মাধ্যমে বলছে আমাদের নিয়তটা তো সৎ আছে, আমরা ওই দিন কায়েম করব, তো ক্ষমতায় গেলি, আমরা পার্লামেন্টে গেলি তো ওখানে দিন কায়েম করব, তো দিন কায়েম করার জন্য একটু ইসলাম থেকে বেরিয়ে যাই নাকি? গণতন্ত্র কুফরি মতবাদ। তো দিন কায়েম করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য ইলেকশন লড়তে হবে, কারণ এছাড়া আর কোনো পথ পাচ্ছি না। যেমন গোলাম আজমি কথা বলেছে, তাহলে কেমন করে ক্ষমতায় যাবো আমরা, তাহলে কেমন করে ক্ষমতার পরিবর্তন ঘটাবো? আমি গোলাম আজমের কিতাব পড়েছি। তাহলে এই ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য কিছুদিনের জন্য কুফরি করে নি, তো অসুবিধা নেই। আর তারপরে তখন টার্গেটটা তো ঠিক আছে। হাউজুবিল্লাহ, ইসলামী জ্ঞান সম্পর্কে কত একবার অধম থাকলে এইরকম কথা কেউ বলতে পারে আর এরকম ধ্যান ধারণা রাখতে পারে? গণতন্ত্রের কুফর, মুসলিম কাফের সমান নয়, চোর ডাকাত আর আলেম আল্লাহওয়ালা সমান নাই, শয়তানের ওলি আর আল্লাহর ওলি সমান নয়, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আলো অন্ধকার সমান নয়, দিন রাত সমান নয়। কোরআনে আল্লাহ কথা বলেছেন, সমস্ত কথা। সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নাই, এটাও কোরআন। কত সাংঘর্ষিক তাহলে এই বিষয়গুলি তাদের। এমন এক দল, যেই দল গুমরাহির ওপর প্রতিষ্ঠিত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওপর, নেতাদের কথাদেরকে প্রাধান্য দিয়ে থাকে, তারা সুস্পষ্ট ওহীর আলোতে নিজের জীবনকে আলোকিত করতে চায় না, তারা সহিহ দ্বীনের কথা বলবে না এবং সহিহ দ্বীনের দলিলে তারা পরোয়া করে না, এবং কোরআন সুন্নাহর মাপকাঠিতে তারা তাদের যে ধ্যান ধারণা, ধর্মীয় ধ্যান ধারণা তাদের জামাতের, সেগুলিকে ওজন করে না। উম্মতের ইজমার এবং উম্মতের ঐক্যমতের তাদের কাছে কোনো গুরুত্ব নেই তাদের কাছে, এবং তাদের ইসলাম যেটি তাদের কাছে, সেই ইসলামের উৎস ওহী নয়, বরং তাদের যে মুরব্বীরা, তাদের এই দলের প্রতিষ্ঠাতা যে চিন্তা চেতনা ধর্মের নামে পেশ করেছে, ইসলামের যে ব্যাখ্যা করেছে, সেটি হচ্ছে ব্যাখ্যা, পলিটিক্যাল ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা।